এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের দিনে আপনাদের দেখানোর চেষ্টা করব আবহাওয়ার এই মুহূর্তে পাওয়া লাস্ট আপডেট অনুযায়ী যে তথ্যটুকু সেটুকু আপনাদের জানাবো। তবে তার আগে বলে রাখছি, অনেক চ্যানেলে বিভিন্ন চ্যানেলে কিন্তু আপনারা শুনে থাকেন যে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও শুনে থাকেন যে এরকম একটা বিবৃতি যে বিভিন্ন ধরনের দুর্যোগের কথা আপনাদের বলা হয়। তো আসলে সেই ক্ষেত্রে তারা কিন্তু ভুয়া খবর দিয়ে জাস্ট ভিউজ কামায়। তো আপনাদের আমরা ইনশাল্লাহ সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। তো প্রথমেই যদি আমরা কথা বলি, আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে। তবে তার আগে আজকে তারিখটুকু বলে দিই। আজকে হচ্ছে 2 তারিখ, তবে আগামীকালকে অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখ, 3 জুন এবং 4 জুন কেমন থাকছে আবহাওয়া, সেই বিষয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তো বিশেষ করে আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া, অগ্রিম আপডেটটুকু আপনাদের দিয়ে দিব। তো আমরা প্রথমে যদি দেখব তাপমাত্রা নিয়ে, দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়টা হচ্ছে, সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে কিন্তু দুপুরের পর পর। তো আমরা সকালবেলা প্রথমে দেখব একটু কেমন থাকবে 8টা 9টার মধ্যে তাপমাত্রা। তো সেই ক্ষেত্রে যদি দেখেন তাহলে আগামী কয়েকদিন সিলেট অঞ্চলে কিন্তু সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকবে, 26 ডিগ্রি, ময়মনসিংহে 27 ডিগ্রি, শেরপুর, রংপুর। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু লক্ষ্য করতে পারছি সকালের দিকে, বিশেষ করে সিলেট অঞ্চল, নরসিংদী, শেরপুর এবং দিনাজপুর, রংপুর, এই 3 এলাকাতে কিন্তু একটু মোটামুটি কম তাপমাত্রার প্রভাব থাকছে। এছাড়া কিন্তু অন্যান্য এলাকাতে বেশ ভালো পরিমাণেই তাপমাত্রার প্রভাব থাকে। যদিও বা তাপমাত্রা আপনারা খুবই কম পরিমাণে দেখতে পারেন, তবে এর যে প্রভাব সেটা কিন্তু অতিরিক্ত। অর্থাৎ একটা আছে যে রৌদ্রতাপ, বিষয়টা রৌদ্রতাপ নয়, বিষয়টা হচ্ছে ভ্যাপসা গরম। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় থাকবে, তবে উপস্থিত তাপমাত্রা কিন্তু থাকবে অনেক বেশি, 40 ডিগ্রির উপরে। অর্থাৎ একজন সাধারণ মানুষের এমন তাপমাত্রা ফিল হবে যেন আশপাশে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু অতটা তাপমাত্রা নেই। অর্থাৎ বাতাসের যে উষ্ণতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু মাত্র অতিরিক্ত গরম লাগবে আপনাদের। তো এরপর যদি আপনাদের দেখায় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 3টার মধ্যে, 12টা থেকে 2টার মধ্যে, এই সময় কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা প্রবাহিত হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আশপাশে তাপমাত্রা দেখতে পাবেন, এবং কক্সবাজারের আশপাশে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং রংপুর সহ প্রত্যেকটি এলাকাতে, শুধুমাত্র ময়মনসিংহে 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কিন্তু প্রত্যেকটি এলাকাতেই মোটামুটি 34 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তো এটা কিন্তু মোটামুটি বেশ বেশি তাপমাত্রা বলা চলে। যদিও বা কিছুদিন আগে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। তো একই সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বাঁকুড়া, আসানল, ঝাড়গ্রাম, কারাকপুর, দুর্গাপুর, বিশনপুর, এই এলাকাগুলোতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এছাড়া কিন্তু কলকাতা, নিহাতি, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, বোলপুর, রামপুরহাট, বাহারামপুর, তারপর হচ্ছে জাহাঙ্গীরপুর, এই এলাকাগুলোতে কিন্তু 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের মতোই কিন্তু তাপমাত্রা প্রবাহিত হবে। শুধুমাত্র প্রবাহিত হবে বেশি তাপমাত্রা আসানল, তারপরে রয়েছে পুরুলিয়া, তারপর হচ্ছে ঝিনাইদহ, জালাইদহ, এরপর হচ্ছে জামশেদপুর, বাঁকুড়া, বিশনপুর, ঝাড়গ্রাম, কারাকপুর, এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা থাকবে। একসাথে সাথে রয়েছে আসানল। তো এরপর যদি আমরা একটু বাংলাদেশের সাথে যদি একটু পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে দার্জিলিং, শিলিগুড়ি, এই এলাকাগুলোতেও কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে, তবে শিলিগুড়িতে 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এছাড়া কিন্তু কোচবিহার, তারপরে হচ্ছে ধূপগাজিয়া, এগুলোতে 30 থেকে 32 ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে। তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা একটু বৃষ্টিপাত নিয়ে। তো আগামীকালকে বৃষ্টিপাতের প্রভাব যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার অগ্রিম একটু সম্ভাবনার কথা জারি করা হয়েছে। যদিও বা বৃষ্টিপাত হওয়ার বিষয়টা এখনও নিশ্চিত নয়, তবে হালকা একটু বৃষ্টির শঙ্কা করা যাচ্ছে নিশ্চিতভাবে। বিশেষ করে বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে, যেমন কি কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, একই সাথে কিন্তু সিলেট অঞ্চল, নরসিংদী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। তো বৃষ্টিপাত কখন হবে আগামীকালকে এবং আগামী কয়েকদিন, সেই ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আগামীকালকে সকালবেলা কিন্তু মোটামুটি রংপুর অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। একই সাথে কিন্তু ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, কিশোরগঞ্জ, এরপরে সেনবাগ, ইংরেজবাজার এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে সকালের দিকে। একই সাথে কিন্তু আমরা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে একদম ভোর রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট অঞ্চলে, একই সাথে ময়মনসিংহ, শেরপুর, এই এলাকাগুলোতেও, এবং সিলেট অঞ্চলে কিন্তু একটু বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে। তো এছাড়া যদি আমরা বিকালের দিকে দেখি, তাহলে বিকালের পরপর কিন্তু, অর্থাৎ দুপুরের পর বিকালের দিকে যদি লক্ষ্য করেন এবং সন্ধ্যার দিকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কিন্তু পশ্চিম যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু বিকালের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন কি বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, একই সাথে নরসিংদী, ঢাকা, ফরিদপুর, এই এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমার কাছে পাওয়ার লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।